গুড ইভিনিং এভরিবডি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আমাকে তো প্রায় ফেসবুকে দেখেন। আর করোনার পর থেকে তো প্রায় আমি মানুষকে সচেতন করতে বিভিন্ন সময় ফেসবুকে লাইভে এসেছি। মোটামুটি আজকের দিনে দাঁড়িয়ে কিছু বিস্তৃতি, ভারত হোক বা লোকাল অঞ্চলে একটা জায়গায় পৌঁছেছি। তার পরিপ্রেক্ষিতেও আমি একটা কথা বলবো, সবাই সুস্থ থাকবেন। আর এখন গরমের ছুটি, আমার স্টুডেন্টদেরও বলবো আইডিয়ালি টাইমটা না ওয়েস্ট করে দেখো কীভাবে সুন্দরভাবে নিজেকে ইউটিলাইজ করা যায়। আর গরমে ঠিক থাকতে গেলে কি করতে হবে? ওআরএসের জল খেতে হবে, বাইরে যাওয়া চলবে না। আর যারা সার্ভিস করেন তাদের আমি বলবো অবশ্যই 10টার আগে তাপপ্রবাহের হাত থেকে, লুর হাত থেকে বাঁচতে প্রত্যেকে 10টার মধ্যে একটু আগে বেরিয়ে, নর্মাল যা বেরোন তার থেকে আগে বেরিয়ে 10টার মধ্যে অফিসে ঢুকে যান। আর বিকেল 5টার পর অফিস থেকে বেরোন। এই সময়টুকু শরীরটাকে একটা জায়গার মধ্যে রেখে সুন্দরভাবে সুস্থ থাকার চেষ্টা করুন। অযথা বাইরে বেরোবেন না। হিট স্ট্রোকের হাত থেকে বাঁচুন। নিজে সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আর বেশি করে ওআরএস যুক্ত জল, দিনে 4 লিটার জল অবশ্যই খাবেন। আর সুতির পোশাক অবশ্যই পরব। খুব বেরোনোর দরকার না থাকলে সকাল 10টা থেকে আর বিকেল 5টা অবধি পড়তে যাওয়া হোক বা কোনো জায়গায় হোক যাব না। এই গরমের সিজনটা, সামার ভ্যাকেশনটা এই কারণেই থাকে। বাড়িতে স্টুডেন্টদের বলবো আইডিয়ালি টাইম ওয়েস্ট না করে, দেখো আমার এত পরিশ্রমের মধ্যেও সারাদিন নিজেকে কিভাবে এত মোটিভেট করে রাখি। তোমরা নিজেরাই নিজেদের মোটিভেশন। আমি এত কিছুর মধ্যেও দেখো কিভাবে আইডিয়ালি টাইমটা ওয়েস্ট করিনি। এই যে বইগুলো এবার দেখাবো, এটা আমার 3য় বই এবারে বেরিয়েছে। আমি বই লিখি সবাই জানো, উদয়ের পথে। আর আমার ছদ্মনাম আদি রাজা, সবাই জানো। এটা 3য় বই। বিভিন্ন বই আমি লিখেছি। এই বইটা হচ্ছে সংকলন, অর্থাৎ 5জন লেখকের লেখা সমৃদ্ধ বই। তার মধ্যে কবিতার বই। বেসিক্যালি আমি ছোট গল্প লিখি, কবিতাও লিখি। সবার আবদার এবারে প্রবন্ধ বা কিছু উপন্যাস লেখা শুরু করব। ইংরাজি লেখাতেও আমি হাত দিয়েছি। সবার আশীর্বাদ, সবার শুভেচ্ছা না থাকলে আজকে এই জায়গাটা আমি পৌঁছতে পারতাম না। সো অল ক্রেডিট গোজ টু মাই স্টুডেন্টস, মাই রিলেটিভস অ্যান্ড আদার্স, যারা আমার গুড উইসার্স, ওয়েল উইসার্স, তাদের শুভেচ্ছা এই জায়গাটা পৌঁছতে পেরেছি। আর বই বাইক, এটা 5জন লেখকের মধ্যে আমিও ছিলাম। প্রত্যেকের 12টা না 15টা করে কবিতা এখানে আছে। দেখো এত কিছু পরিশ্রমের মধ্যেও নিজে কিভাবে সারাদিন বিভিন্ন কাজের মধ্যে ইনভলভ রাখি। আই এম এ প্রাণায়াম টিচার অলসো অফ পতঞ্জলি হরিদ্বার, সবাই জানেন। আর ছোটোবেলা থেকে আঁকাও শিখেছি। আঁকার মধ্যে দিয়েও টাইমটা আইডিয়ালি ওয়েস্ট করি না। আমি মনে করি সময়ের দাম সবচেয়ে বেশি। সেই সময়টাকে নিজের প্রপারলি বুদ্ধি দিয়ে ইউটিলাইজ করা উচিত। এইটা ছিল একদম প্রথম লেখা 2 বছর আগে। এখানে একটা ছোট্ট লেখা বেরিয়েছিল। ওই যে প্রকাশনী, ভারত বিখ্যাত প্রকাশনী বর্ণাক্ষর পাবলিকেশন, তাদের সঙ্গে যুক্ত হয়ে আমি আজকে ভারতবর্ষের 8টা থেকে 10টা বুক পাবলিশার্সের সঙ্গে যুক্ত, মানে লেখালেখি করছি। আগামী দিনেও হয়তো সবার শুভেচ্ছা থাকলে আরও এগিয়ে যাব। সবাই পাশে থাকবেন। আর ছাত্ররা তো আমার অনুপ্রেরণা, তাদের অনুপ্রেরণায় আমি এই জায়গায় পৌঁছতে পেরেছি। আর বড়দের আশীর্বাদ তো আছেই। আর এটা ছিল অন্তরালেই অন্ত মিল। এখানে আমার প্রথম লেখা বেরিয়েছিল 2টো। আর এইটা আমার প্রথম নিজের একক বই। আপনারা দেখতেই পাচ্ছেন, মনের আনন্দে সৃষ্টির সন্ধানে। তাহলে নিজেকে এত কাজের মধ্যে নিজের ছোট্ট ছোট্ট কর্ম দিয়ে শুধুমুধু সময়টাকে না ওয়েস্ট করে নিজের প্রতিভাগুলোকে তুলে ধরো সবার সামনে। সবাই জানুক, সবাই দেখুক যে আমাদের প্রত্যেকের ক্ষমতা আছে সেই জায়গা পৌঁছানো। আমি পার্সোনালি বিলিভ করি যে প্রত্যেকের বুদ্ধি আছে, সেই বুদ্ধিটাকে সুন্দরভাবে ইউটিলাইজ করার দায়িত্ব প্রত্যেকের।
আরও 3-4টে বই আছে, মানে 5-6টা বই অলরেডি লেখা হয়ে গেছে এবং ইংরেজিতে হাত দিয়েছি। আগামী দিনেও হয়তো সারপ্রাইজ, পুরো বইটাই আমার ইংরেজিতে বেরোবে। সময়ের জন্য অপেক্ষা, সারপ্রাইজ থাক, কিছু সারপ্রাইজ থাকা ভালো। আর আঁকা জোকা এই নিয়ে ব্যস্ত থাকি, নিজের মনে টুকটাক গান, কারণ আমি গান শিখেছি। তোমরাও এইভাবে, আর যেটা বলার, এই সামার ভ্যাকেশন মানে কিন্তু টাইমটা ওয়েস্ট করা নয়, সুন্দরভাবে পড়তে সবার সবসময় ভাল লাগে না, 24 ঘন্টাই পড়ার দরকার নেই, 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টাও পড়ার দরকার নেই, কিন্তু যেটুকু পড়বো বুঝে পড়বো, কিন্তু প্রতিদিন পড়বো। জ্বর হলে, শরীর খারাপ হলে সেটা সবারই হয়, কিন্তু তখন একদমই পড়ার দরকার নেই, তখন ইউ নিড সাম রেস্ট ফর রিফ্রেশমেন্ট। তা শরীরটাকে ভালো রাখার দায়িত্ব নিজের। গরমে একদম তরল জাতীয় পদার্থ খাবো, ফ্রাই করা জিনিস খাবো না, বয়েল জাতীয় শাকসবজি তরকারি একদম খাবো বেশি করে। ফল যেটুকু পাওয়া যায়, রসালো জাতীয় ফল যেমন তরমুজ, শশা, ডাবের জল, আখের রস যেটা লিভারকে খুব ভালো করে, আর ওআরএস যুক্ত জল, ভাজা একদম নয়, সিম্পল ঝোল, আর তরকারি একটা হলেও চলে যায়, সিম্পল জিনিস খাবো। আর আমি যেটা রাত্রে খাই বলি, জল ঢালা ভাত। যাদের অবশ্য ঠান্ডার বাতিক নেই, আর দিনে যদি সম্ভব হয় প্রত্যেকেই বলবো 3-4 বার স্নান, 2 বালতি করে। শরীরকে মাথার ওপর হিট উঠতে দেবেন না, শরীরের উত্তাপটাকে উঠতে দেবেন না, ডাক্তাররা বলছেন। শরীর আর প্রাণায়াম আর যোগা তো করতেই হবে, এইভাবে নিজেকে ইনভলভ রাখো। স্টুডেন্টদের বলবো সবাই এইভাবে মেনে চলুন, শরীর ঠিক রাখুন, নিজেও বাঁচুন, অন্যকেও বাঁচান, সুস্থভাবে ইউজ করুন। ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে। সবাই শুভরাত্রি।